ঝোপটা নড়ছে কেন? এ লেওড়া ভূত না তো? কোন শান্তি ছেলে রে? বাঞ্চত ভদ্রভাবে বেরিয়ে আয়, না হলে কিন্তু গানে টর্চ লাইট ভরে দেবো। কে রে? কে? এ বাড়া, এইসব কি? এ লেওড়া, আমি এইসব কি দেখলাম? তাহলে গরমকাল তো প্রায় চলেই আসলো। এতদিন ছেঁড়া শীত পড়েছে, এবার দেখবি কেমন গাড় ফাটা গরম পড়ে। হ্যাঁ গো পল্টুদা, আমার তো এই গরমকালটা পছন্দই হয় না। বাল গরমের চোদনে ঘরেও থাকতে পারি না, আবার রোদের চোদনে বাইরেও বেরোতে পারি না। ভাবছি বুঝলি, এবার ক্লাবে একটা এসি বসাবো। কি বলছিস রে পল্টু, সত্যি? হ্যাঁ রে, আমাদের এই ক্লাবটাকে একটু মডিফাই করতে হবে। একদিন পাড়ায় পাড়ায় গিয়ে এসির জন্য চাঁদা তুলতে হবে। তাহলে তো বেশ ভালোই হবে পল্টুদা, গরম লাগলে সারাদিন ক্লাবে এসে বসে থাকবো। হ্যাঁ, তা যা বলেছিস। আচ্ছা বলতো, গরমকালে প্রায় সবারই প্রিয় জিনিস কি? প্রিয় জিনিস লাগানো? আমার আইসক্রিম খাওয়া। কিন্তু লাউরা, আমার কপালে আম জাম কাঁঠাল কিছুই জুটছে না। কেন রে ফুটো, তোর আবার কি হলো? বাড়া, কয়দিন ধরে ভাবছি একটু লাগাবো। লাউরা বাড়ি গিয়ে যে বউকে বলছি, তখন এক একদিন এক এক রকম অজুহাত দেখাচ্ছে। ভোদা, এইভাবে কি শান্তিতে লাগানো যায় নাকি? কেন, তুই যে কাল রাত্রেবেলা কভার কিনে নিয়ে গেলি, ওটার কি হলো? বাড়া, অনেক আশা করে কালাতে একটা বেলুন কিনে বাড়ি গেলাম। কই বাড়া, আমার পড়াশোনা কই? কই গেছো না? কোথায় গেলে? হ্যাঁ, সবার কি গার মারা হয়ে গেল নাকি? হ্যাঁ পরি, কই শোনা? এই কে রে? এই তো শোনা, আমি ফুটো। কি তুই এখানে বসে বসে কি করছিস? কে শোনা? আমি তো তোমারই অপেক্ষা করছিলাম শোনা। তোরে বাচ্চা, তুই মদ খাইছিস? মদ? কই শোনা, খাইনি তো। তুমি রাগ করো না। হ্যাঁ, এই দেখো শোনা, তোমার জন্য আমি বেলুন কিনে এনেছি। চলো পড়িস না, আজকে খেলা হবে। হ্যাঁ, এইসব কি দেখাচ্ছিস তুই? কি দেখাচ্ছি মানে? তুমি চিনতে পারছো না নাকি? চোরের বাচ্চা, ওরে ওরে, মাল খেয়ে কি বোধ চোখ সব হারিয়েছিস নাকি? এ কি মানে? তুমি এখানে কি করছো? পরি কোথায়? তোর বউ কোথায় তা আমি করে জানবো? যা ঘরে যা। কে রে বাড়া? এ কি পরি শোনা, তুমি তুমি কখন আসলে শোনা? আর শাড়ি খুলেছো কেন? গরম লাগছিল তাই খুলেছি। কি বলছে শোনা? তোমার গরম লাগছে? আসো না শোনা, একটু লাগাই। লাগাবে মানে? আজকে হবে না, আজকে আমি খুব ক্লান্ত। কি বলছি ওরা? ক্লান্ত মানে? ক্লান্ত মানে বোঝো না? আর ধর্মা, আমি লাগাবো বলে হাতে বেলুন নিয়ে বসে আছি, আর মাগি বলে ক্লান্ত। লাউড়া, আমার আর লাগানোই হলো না। এবারা লাগানোর কথা বলতে এটা ভালো কথা মনে পড়ে গেল। কি কথা পল্টুদা? বারাকাল রাত্রে বলে ক্লাব বন্ধ করে বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ দেখি রাস্তার পাশে একটা ঝোপ নড়াচড়া করছে। আমি তো লেওড়া প্রথমে ভূত ভেবে ভয় পেয়ে গেছিলাম। তারপর ভোদা ভালো করে টর্চ মারতেই দেখছি কি একটা ছেলে আর একটা বউ ভোদা জঙ্গলের ভিতরে পুঙা মারামারি করছিল। সেরকম আর এগুলোকে একটু জন্য ধরতে পারলাম না, ধরতে পারলে সেটা ভেঙে দিতাম। এই মেরেছে পল্টুদা, মুখ দেখতে পাওনি? না রে, ওই বালের টর্চ লাইটে কি আর মুখ দেখা যায় নাকি? মুখ দেখতে পারলে তো হয়েই যেত। তবে হ্যাঁ, জানিস তো, বউটাকে না খুব চেনা চেনা লাগলো। আমার মনে হয় আমাদের ভাতারমারি গ্রামেরই কেউ, বুঝলি? হ্যাঁ, হবে হয়তো। সে যাই হোক, ফুটো তুই লেওরা আজ রাতেও তোর বউয়ের কাছে যাবি, দেখবি আজ রাতে আর মানা করবে না। আমাদের এই গ্রামটাও আস্তে আস্তে নোংরা হয়ে গেল। আগে আমাদের ভাতারমারি গ্রামের একটা নাম ডাক ছিল, আর এখন কালে কালে যা হচ্ছে, ছে, কি দিনকাল এলো। হ্যাঁ, তা যা বলেছেন। এই তো দুদিন আগের কথা, জঙ্গলে নাকি পক পক করতে গিয়ে ধরা পড়েছে। এইসব সমাজে কি আর বাস করা যায়? কথায় আছে, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। গ্রামের লোকজন যদি একবার ধরে না, লাগানোর শখ ওদের মিটিয়ে দেবে। ঠিকই আছে, এই সমস্ত লেউড়ি পাবলিকদের ধরে মারাই ভালো, না হলে একদিন দেখা যাবে এদের জন্য আর গ্রামে থাকা যাচ্ছে না। পরি, কই গো? কই গো, শুনছো? কি হলো কি মানে? শুনতে পাচ্ছ না? এই কি হয়েছে রে? কি হলো কি? সারের মতন চিল্লাচ্ছিস কেন? পরি কোথায় গো? সেই থেকে ডাকতে সাড়া দিচ্ছে না কেন? বৌমা বাড়ি থাকলে তো সারা দেবে। বাড়ি থাকলে তো মানে কোথায় গেছে? সে ওরা আমি কি করে জানবো? আমাকে বলে গেছে নাকি? বাড়া,
এত বড় সাহস, কোথায় গেছে কাউকে বলেও যায়নি। লেওরা খুব বার বেড়েছে দেখছি। দাঁড়া বাড়া, আজ একবার বাড়ি আসুক, ও সেটা যদি না ভাঙি। এইভাবে আর কতক্ষণ জেগে থাকবি? যা গিয়ে শুয়ে পড় গিয়ে, আমি আছি। বাড়া রাত বাজে 12টা, এখনো বাড়ি আসলো না। তুই চিন্তা করিস না, বৌমা হয়তো কোনো বন্ধুর বাড়িতে গেছে। দেখবি কাল সকালে ঠিক চলে আসবে। বন্ধুর কান মারছি, দাঁড়া, কাল সকাল হতে দাও একবার। কান কি ছিল তারপর দেখাচ্ছি মজা।